তো প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নিয়ে হাজারো ভিডিও আপনারা দেখেছেন, কিন্তু এখনও অনেকের মধ্যেই কিন্তু প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়ে গেছে। যেরকম প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করলে পরবর্তী সময়ে আপনি কোন কোন সমস্যায় পড়তে পারেন, বা কাদের কাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে, কোন কোন সমস্যা থাকলে আপনারা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন না, বা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্কের যে ডেট রয়েছে অর্থাৎ সময়সীমা রয়েছে সেটা বাড়ানো হলো কিনা, এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনাদের মনে রয়েছে। আর আজকের ভিডিও থেকে আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, অর্থাৎ প্যান কার্ড সম্বন্ধিত যত রকম প্রশ্ন রয়েছে আপনাদের মনের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নিয়ে যাবতীয় যে সমস্যা রয়েছে বা যাবতীয় যে প্রশ্ন রয়েছে তার পেপার কাটিং আপনারা পাশে দেখতে পাচ্ছেন, যেটা আজকে কিন্তু আনন্দবাজার পত্রিকায় ছাপানো হয়েছে। এখানে কিন্তু ডিটেলস আপনারা জানতে পারবেন যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্কের যে যাবতীয় সমস্যাগুলি রয়েছে তার সমাধান কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। তো প্রথম প্রশ্ন রয়েছে, কাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে, অর্থাৎ প্যান কার্ডের সাথে আধার কার্ড সংযুক্তি বাধ্যতামূলক কাদের। তো এখানে বলা হয়েছে সমস্ত ভারতীয় নাগরিক, বিশেষত যারা ইনকাম ট্যাক্স রিটার্ন করে। তো এখানে কিন্তু আপনারা অন্যভাবে নেবেন না, সমস্ত ভারতীয়দেরই কিন্তু প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে, বিশেষ করে তারা যারা আয়কর রিটার্ন করে। পাশাপাশি কিন্তু প্রত্যেক ভারতবাসীর যাদের প্যান কার্ড রয়েছে তারা কিন্তু অবশ্যই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেবেন। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, কাদের সংযুক্তি না করলেও চলবে, অর্থাৎ কাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করলেও চলবে। তো এখানে কয়েকটা স্টেট রয়েছে, যেমন অসম, জম্মু কাশ্মীর এবং মেঘালয়ের বাসিন্দা, অর্থাৎ অসমে, জম্মু কাশ্মীর এবং মেঘালয়ে যারা থাকেন তাদের কিন্তু প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক নয়। পাশাপাশি রয়েছে 80 বছর বা তার বেশি বয়সী যারা আছেন, অর্থাৎ যাদের বয়স বর্তমানে 80 বছর বা তার বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক নয়। তারপরে রয়েছে অনাবাসী ভারতীয়দের কিন্তু প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক নয়। তো এবার প্রশ্ন হচ্ছে জোড়া যাচ্ছে কোথায়, অর্থাৎ লিঙ্ক কোথায় হচ্ছে। তো আয়কর দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট incometax.gov.in সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল পোর্টাল সেই পোর্টালে চলে যাবেন। পোর্টালে আসলেই বাঁ সাইডে দেখতে পারবেন প্যান আধার লিঙ্ক স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে, সেই অপশনে ক্লিক করে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর ভ্যালিডেটে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু দেখিয়ে দেবে যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা। যদি লিঙ্ক থাকে সেক্ষেত্রে দেখাবে ইওর প্যান আধার অলরেডি লিঙ্ক, যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু অন্য অপশন আসবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই 1000 টাকা পেনাল্টি দিয়ে প্যান কার্ডের সাথে আধার কার্ড অনলাইন থেকে লিঙ্ক করাতে হবে। তো তার পরের প্রশ্ন রয়েছে, এজন্য কত টাকা লাগবে, অর্থাৎ প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য কত টাকা লাগবে। আপনারা বিভিন্ন ভিডিও দেখেছেন, সেখানে কিন্তু বিভিন্ন রকম মন্তব্য রয়েছে। তো এখান থেকে জানতে পারবেন যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য সত্যি কত টাকা লাগছে। তো এখানে দেখুন, গত বছর 31শে মার্চ পর্যন্ত সম্পূর্ণ নিখরচায় কিন্তু প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা যেত, অর্থাৎ 2022-এর মার্চ মাস পর্যন্ত কিন্তু প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ছিল। কিন্তু বর্তমানে অর্থাৎ 31শে মার্চ পর্যন্ত 2023-এর 31শে মার্চ পর্যন্ত আপনাকে অনলাইনে 1000 টাকা পেনাল্টি দিয়ে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে। তো তার পরের প্রশ্ন রয়েছে, টাকা কখন মেটাতে হবে, অর্থাৎ প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য 1000 টাকা আপনাকে কখন মেটাতে হবে বা দিতে হবে। তো উত্তর রয়েছে কেন্দ্রীয় আয়কর দপ্তরের সাইডে প্যান আধার জুড়তে গেলে কিন্তু টাকা চাইবে, অনলাইনে তা মেটাতে হবে। অর্থাৎ যখন আপনি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। যাবতীয় ডিটেলস আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি কীভাবে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হয়, গিয়ে দেখে নেবেন। তারপরে প্রশ্ন রয়েছে কোনো রকম নথি লাগবে কিনা, অর্থাৎ অন্য কোনো ডকুমেন্ট লাগবে কিনা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য। তো উত্তর রয়েছে প্যান এবং আধার নাম্বার ছাড়া অন্য কোনো নথি লাগবে না, অর্থাৎ প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে আদার্স কোনো ডকুমেন্টের কিন্তু প্রয়োজন নেই। তারপরের প্রশ্ন রয়েছে 31শে মার্চের মধ্যে কাজ না সারলে কি হবে, অর্থাৎ 31শে মার্চের মধ্যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করলে কোন কোন সমস্যা হবে। তো উত্তর রয়েছে 1 এপ্রিল থেকে প্যান কার্ড নিষ্ক্রিয় বলে জানানো হবে, অর্থাৎ আপনি যদি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করেন সেক্ষেত্রে কিন্তু 1 এপ্রিল থেকে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় বলে ধরা হবে। তারপরে প্রশ্ন রয়েছে এতে অসুবিধা কি হবে, অর্থাৎ প্যান কার্ডের সাথে আধার কার্ড আপনি লিঙ্ক করলেন না, তার পরবর্তী সমস্যা আপনার সাথে কি হবে। তো উত্তর রয়েছে আয়কর রিটার্ন দেওয়া যাবে না, আয়কর রিফান্ডের টাকা ফেরত মিলবে না, প্যান না থাকলে বাড়বে উচ্চ করের হার, দিতে হতে পারে দ্বিগুণ হার, অর্থাৎ 5% বেশি হারে কিন্তু আপনাকে কর দিতে হতে পারে। পাশাপাশি বিভিন্ন আর্থিক লেনদেনে কেওয়াইসি নথি জমায় অসুবিধা হবে, অর্থাৎ বিভিন্ন কাজে যে কেওয়াইসি করেন আপনারা সেই কাজও কিন্তু আপনারা করতে পারবেন না। পাশাপাশি
বিভিন্ন আর্থিক লেনদেন কেওয়াইসি নথি জমায় অসুবিধা হবে, শেয়ার বাজারে লেনদেন করতে পারবেন না, 50,000 বা তার বেশি টাকা কিন্তু আপনি তুলতে পারবেন না, প্যান কার্ড লাগে, এই সমস্ত জায়গায় আপনার কাজ আটকে যেতে পারে। অর্থাৎ যেসব জায়গায় প্যান কার্ড লাগবে সেসব জায়গায় কিন্তু আপনার কাজ নাও হতে পারে। তারপরের প্রশ্ন রয়েছে প্যান ও আধারের নামের বানান সহ অন্য কোনো তথ্য না মিললে কি হবে। অর্থাৎ এই সমস্যা কিন্তু বহু মানুষের রয়েছে, যাদের প্যান কার্ডে একরকম ডিটেলস রয়েছে, আধার কার্ডে আরেক রকম ডিটেলস রয়েছে, তাদের ক্ষেত্রে কি করণীয়। তো উত্তরে বলা হচ্ছে যে কোনো একটি ক্ষেত্রে প্রথমে বদলাতে হবে। অর্থাৎ প্যান কার্ডের সাথে আধার কার্ড মিল রাখার জন্য ডেট অফ বার্থ বলুন, নামের স্পেলিং বলুন, সেক্ষেত্রে কিন্তু যদি আপনার অমিল থাকে তাহলে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনাকে কারেকশন করে দুটো ডকুমেন্টের মিল করাতে হবে, তারপরে কিন্তু আপনি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন। তার পরের প্রশ্ন রয়েছে যুক্ত হলো কিভাবে বুঝবো। অর্থাৎ আপনি যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য 1000 টাকা পেনাল্টি করলেন, তারপরে আপনি কিভাবে বুঝবেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হলো কিনা। তো উত্তরে রয়েছে আয়কর দপ্তরের সাইডের বাঁদিকে লিঙ্ক আধার স্ট্যাটাসে যেতে হবে, অর্থাৎ ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনি যাবেন, যাওয়ার পর বাঁ সাইডে দেখবেন লিঙ্ক প্যান আধার স্ট্যাটাস বলে অপশন রয়েছে, সেখানে আপনার প্যান কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার দেবেন, দেওয়ার পর ভ্যালিডেট অপশনে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হলো কিনা। তো যাবতীয় প্রশ্নের উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন। এই পেপার কাটিং কিন্তু আপনারা আনন্দবাজার পত্রিকায় আজকে ছাপানো হয়েছে, আপনারা গিয়ে দেখে নেবেন, ডিটেলস জেনে নেবেন সেখান থেকে যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করলে কোন কোন সমস্যা হতে পারে, কিভাবে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাবেন, কাদের কাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে, ডিটেলস আপনাদের ভিডিওর মাধ্যমে জানালাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।